বন্ধুরা, সবার আগে তো এই ডেটাটা দেখুন। 2023 সালে গুগল ম্যাপ $11 বিলিয়ন আয় করে। আর শুধু গুগল এই একটি প্ল্যাটফর্মে প্রায় $62 বিলিয়ন ভ্যালু রাখে। আর এটা এত বড় অ্যামাউন্ট যে গুগল ম্যাপ একাই দুনিয়ার 300 মোস্ট ভ্যালুয়েবল কোম্পানির লিস্টে আসতে পারে। কিন্তু মজার কথা তো এটা, গুগল এই প্ল্যাটফর্মটাকে যত টাকা দিয়ে কিনেছিল, গুগল ম্যাপ এখন সেটা এক সপ্তাহতেই ইনকাম করে। আর হ্যাঁ, যেই গুগল ম্যাপে আমরা কোনো অ্যাড দেখতে পাই না, গুগল সেখান থেকে আয় করে কিভাবে। আর গুগল ম্যাপসে এর এমন কি রহস্য আছে যা অনেক ভয়ঙ্কর হতে পারে আমাদের জন্য। চলুন দেখে নেই। সময়টা ছিল 2003 সাল, যখন লার্স আর জেন্স দুই ভাই অস্ট্রেলিয়াতে ওয়্যার2 টেকনোলজি নামে কোম্পানি শুরু করে। এনাদের আইডিয়া ছিল এমন একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানানোর যেখান থেকে সবাই ম্যাপ দেখতে পারে। কিন্তু কিছু সময় পরে তারা বুঝতে পারে এটা অনেক কঠিন। তাই 2004 সালে ওয়্যার2 টেকনোলজিকে শুধু $50 বিলিয়ন গুগলের কাছে বিক্রি করে দেয় তারা। আর গুগল কিছু সময় পরে 2005 সালে গুগল ম্যাপ নিয়ে আসে। কিন্তু গুগল তখন এত পাওয়ারফুল কোম্পানি না হওয়ায় গুগল ম্যাপ তেমন কোনো রেসপন্স পায়নি। এখানে যদি আরো অন্য কোনো কোম্পানি হতো তাহলে হয়তো এই প্রজেক্টটাকে বন্ধ করে দিত। কিন্তু গুগল ম্যাপসকে আরো উন্নত করে স্যাটেলাইট ভিউ নিয়ে আসে। আর তার কিছু সময় পরে 2007 সালে গুগল স্ট্রিট ভিউ লঞ্চ করে। আর এই দুটো ফিচারের জন্য গুগল ম্যাপ জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে গুগল ম্যাপকে প্রায় 100 কোটির বেশি মানুষ ব্যবহার করে। প্রশ্ন ছিল, গুগল ম্যাপে কোনো প্রকার অ্যাড দেখতে পাই না, তাহলে গুগল এত আয় করে কিভাবে? আপনি নোটিস করেছেন, যখন আমরা গুগল ম্যাপে আশেপাশে কোনো রেস্টুরেন্ট বা দোকানের জন্য সার্চ করি, তাহলে গুগল আপনাকে অনেক সাজেশন দেয়। এমনিতে গুগলে বিজনেস রেজিস্ট্রেশন ফ্রি হয়, কিন্তু আপনাকে যদি একটা প্রিমিয়ার রেজিস্ট্রেশন করাতে হয় যাতে আপনার ব্যবসা সব ব্যবসার মধ্যে হাইলাইট হবে, তাহলে গুগলের জন্য কিছু টাকা নেয়। কিন্তু গুগল ম্যাপ এর আসল কামাই এপিআই থেকে হয়। দুনিয়াতে প্রায় 17 লক্ষের বেশি কোম্পানি গুগল ম্যাপস এর এপিআই এর সাথে যুক্ত আছে। আর আমাদের দেশের প্রায় 1.5 লক্ষ কোম্পানি এপিআই ব্যবহার করে। এটা তো ছিল গুগল ম্যাপস এর ইনকামের কথা। আর আমরা যদি ইনকামকে এক সাইডে রেখে গুগল ম্যাপস এর ক্ষমতার কথা বলি, তাহলে আপনি অবাক হবেন। এখনকার সময়ে আমাদের ফোনে ইনস্টল কোনো না কোনো অ্যাপই আমাদের লোকেশন ব্যবহার করছে। এইভাবে গুগলের কাছে দুনিয়ার সবার লোকেশন থাকে। সাধারণভাবে এই ডেটা তো আমাদের কিছু যায় আসে না। একবার ভাবুন, যুদ্ধের সময় গুগল ম্যাপ কত বড় গেম চেঞ্জার হতে পারে। এই কারণে ইসরো ভারতের নিজের ম্যাপ বানানোর চেষ্টা করছে।